নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আগে থেকেই বলে রেখে, এটা কিন্তু কোনো রকম জিডিএস নয়, এটা পোস্ট অফিসের খুব ভালো একটি পোস্ট, যেটা তোমাদের গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে। গ্রুপ সি পোস্টের আন্ডারে, যেখানে খুব ভালো মানের বেতনও রয়েছে এবং তোমরা সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। বেতন কাঠামো খুবই ভালো রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। যেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। সম্পূর্ণ A to Z ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পারেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি পোস্টে কত ভালো একটি কোয়ালিফিকেশানে তোমাদেরকে পোস্ট অফিসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কোনো রকম রিটেন এক্সামিনেশন দিতে হচ্ছে না, রিটেন টেস্ট থাকছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো বিস্তারিত তো অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে দেখো, তোমাদের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 21 তারিখ পর্যন্ত জারি থাকছে, অর্থাৎ মার্চের 21 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু বন্ধুরা, তোমরা এখানে কোনো রকম এডিট উইন্ডো পাবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে যদি কোনো ভুল ভ্রান্তি কিছু ঘটে থাকে, তার জন্য তোমরা কারেকশানের কোনো স্কোপ পাবে না। তাই যখন তুমি এখানে অ্যাপ্লিকেশন করবে, অবশ্যই ভ্যালিড ইনফরমেশন দিয়ে এবং প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। সেটা 21 তারিখের আগেই করার চেষ্টা করবে, কারণ লাস্ট দিনগুলোতে সাধারণত অনেক সময় অফিসিয়াল সমস্যা হয়ে থাকে, ওয়েবসাইটগুলোতে প্রবলেম হয়ে থাকে। এখানে যে সিলেকশন প্রসেস হয়েছে, সেটা সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে হবে, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপরে ভিত্তি করে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই ক্যান্ডিডেটকে সরাসরি ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য, এবং ইন্টারভিউতে যার স্কোর যতটা দাঁড়াবে সেই অনুযায়ী তাদের একটা প্যানেল তৈরি হবে এবং সেই সমস্ত প্রার্থীকেই এখানে নিয়োগ করানো হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেই গাইডলাইন্সগুলো দেখতে হবে। তো বলা রয়েছে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট বাই ফিলিং দ্য সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ ক্যান্ডিডেট চাইলে মোর দ্যান ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, কিন্তু তার জন্য তাকে সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন 21 তারিখের পরে আর অন্য কোনোভাবেই অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না এবং অনলাইন ছাড়া অন্য কোনোভাবেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেবল হবে না। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই প্রার্থীকে ফটোগ্রাফ, সিগনেচার সবটাই তোমাকে দিতে হবে। দেন তোমাদের এখানে ফিস পেমেন্ট করতে হবে, যে ফিস রয়েছে সেই ফিসটি পেমেন্ট করবে। অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অবশ্যই সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো, এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার দেবে। আর অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার এখানে একটা বিষয় বলে রাখি, ফার্স্ট অফ অল ক্যান্ডিডেটকে করতে হবে রেজিস্ট্রেশন। এবার যার রেজিস্ট্রেশন করা নেই, আগে থেকে দেখা গেল কারো রেজিস্ট্রেশন করা ছিল, তাহলে সরাসরি তারা লগ ইন করবে, আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের রেজিস্ট্রেশন করতে হবে। মেল আইডিতে তোমাদের পাসওয়ার্ড, মানে মেল আইডিতে ওটিপি আসবে, সেটা তোমাকে যত্ন করে রেখে দিতে হবে, পরবর্তীতে লগ ইন করার সময় সেটা কাজে লাগবে। এবং SC ST OBC PWD সার্টিফিকেট যদি দেখিয়ে তোমাদের কোনো ছাড় পেতে হয়, অবশ্যই ভ্যালিড সার্টিফিকেট দেখাতে হবে এবং সেই সার্টিফিকেট ইন্টারভিউর টাইমে নিয়ে যেতে হবে। তার জন্য প্রপার সাবমিট করার আগে অবশ্যই তোমরা সমস্ত ডকুমেন্ট যা যা আপলোড করছো বা যা কিছু তুমি টাইপ করছো, সেগুলো মডিফাই একবারই করে নেবে, কারণ পরবর্তীতে সেগুলো কিন্তু আর চেঞ্জেস হবে না। এবার এখানে যে আপার এজ লিমিট রাখা হয়েছে, সেখানে SC ST OBC এদের জন্য কিছু তোমাদের ছাড় রয়েছে, যেগুলো সরকারি নিয়মমাফিক পেয়ে থাকো। যেমন SC ST হলে কত বছর, 5 বছরের ছাড় পাও।
ওবিসি হলে 3 বছরের ছাড়। পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, সেজন্য পিডাব্লিউডি ইউআর ওবিসি এসসি এসটি অনুযায়ী ছাড় রয়েছে, তো সেই অনুযায়ী তারা ছাড় পাবে। এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশন যা চাওয়া যায় সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে পারে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে অবশ্যই এই মেল আইডিতে মেল করে জেনে নিতে পারো। তো এখানে যেই তোমাদের এজ রাখা হয়েছে সেই এইচটি 1/2/2025 অর্থাৎ 1 ফেব্রুয়ারি অনুযায়ী বয়সটিকে হিসাব করা হচ্ছে। 1 ফেব্রুয়ারি অনুযায়ী বয়সটিকে তোমাদের ধরা হবে 21 থেকে 35-এর মধ্যে বয়স রাখা হয়েছে। এবার এই যে ম্যাক্সিমাম এজ লিমিট 35 রয়েছে সেখানে আবার ছাড় পাবে, অর্থাৎ ওবিসিরা +3 হিসাব করে নেবে, তার মানে তারা 38 বছর পর্যন্ত ম্যাক্সিমাম আবেদন করতে পারছে। আর এসসি এসটি হলে তারা ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বেসিক্যালি 21 থেকে 35 হচ্ছে তোমার এজ লিমিট রাখা হয়েছে। এবার দেখো কিছু গাইডলাইন্স বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের জন্য। তোমাদের ফার্স্ট রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট, ডকুমেন্ট স্ক্যান করে আপলোড, এই 3টে পদ্ধতি রয়েছে। তো এখানে যেই ফটো তোমার সিগনেচার আপলোড করবে সেই সিগনেচারটা ব্ল্যাক ইঙ্কে হবে। ফটোর সাইজ বলা রয়েছে। লেফট থাম্ব ইমপ্রেশন সেটা হোয়াইট পেপারে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্কের মধ্যে যে কোনো একটি ইঙ্কে হতে পারে। হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে করতে হবে। সিগনেচার যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। এবং এখানে আই দিয়ে নিজের নাম, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড, এই লেখাটায় সেমভাবে তোমাকে নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে লিখতে হবে, অন্য কিছু লেখালে হবে না, ইংলিশে সেটা লিখতে হবে। ডকুমেন্টসগুলো তোমাকে সব পিডিএফ ফরম্যাটে রেডি করতে হবে, অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। এবার দেখো ফিস যেটা পেমেন্ট করছো সেটা অনলাইনের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, যেভাবে পেমেন্ট করা যায় সেইভাবে তুমি পেমেন্ট করবে। পরে প্রপার পেমেন্ট যদি না করো তাহলে ফিস পেমেন্ট না করলে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখাবে। এবং ফটোর ব্যাপারে কিভাবে কি ফটো তুলতে হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে সেই বিষয়ে পরিষ্কার কিন্তু বলা রয়েছে। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে সমস্ত ডিটেলস বলা রয়েছে। এবার সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখাবো। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। দেখো এখানে সম্পূর্ণ বলা রয়েছে ফিস পেমেন্ট কত তারিখের মধ্যে করতে হবে। এডিটের কিন্তু কোনো জায়গা নেই, মানে তোমাদের 21 তারিখ লাস্ট ডেট, 21 তারিখের মধ্যে হলে তুমি এডিট করতে পারবে, তারপরে আর কোনো রকম এডিট উইন্ডো থাকবে না। তো যাদের এর আগে রেজিস্ট্রেশন করা ছিল তারা সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করবে। আর যাদের রেজিস্ট্রেশন নেই তারা সরাসরি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবে। তা আমি সেই মতো ক্লিক করে নেব। তো ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে 6টা স্টেপ রয়েছে। এই স্টেপগুলো এক এক করে তোমাকে পূরণ করতে হবে এবং যে জায়গাগুলোতে স্টার রয়েছে সেই জায়গাটা ফিল করাটা ম্যান্ডেটরি। তো ফার্স্টেই থাকবে তোমার ফার্স্ট নেম, অবশ্যই তোমার নাম থাকবে 35টা, ম্যাক্সিমাম 35টি ক্যারেক্টার, মিনিমাম যা কিছু হতে পারে, 35-এর বেশি হলে হবে না। ফার্স্ট নেমের জায়গায় আবার তোমাকে দ্বিতীয়বার করে ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় দ্বিতীয়বার করে ফার্স্ট নেম দিতে হচ্ছে। মিডিল নেম যার আছে দেবে, যার নেই তার এটা দেওয়ার প্রয়োজন নেই। লাস্ট নেম তোমাকে টাইপ করে দিতে হবে, দুবার করেই সবটা দিতে হচ্ছে। এবং এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস অনুযায়ী তোমার এক্স্যাক্টলি যা নাম বা বয়স রয়েছে সেইটাই তোমাকে কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বার চাওয়া হয়েছে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দেবে এবং কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় আরেকবার করে মোবাইল নাম্বার তোমাকে টাইপ করতে হবে। এবার অল্টারনেট মোবাইল নাম্বারটা অপশনাল, তুমি চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো স্টান্ট নেই। এবার তোমাদের এখানে দেখো মেল আইডি চাওয়া হয়েছে, তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে এবং এখান থেকে @gmail.com এই লেখাটি সিলেক্ট করে নেবে এবং কনফার্ম মেল আইডির জায়গায় আবারও দ্বিতীয়বার করে তোমার মেল আইডিটা দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখো সিকিউরিটি কোড রয়েছে, এই সেম সিকিউরিটি কোডটা তোমাকে বসিয়ে দিতে হবে এবং সেভ আর নেক্সট এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। এবার এখানে দেখো তোমাদের একটা বিষয় বলি, এটা হচ্ছে তোমাদের বেসিক ইনফরমেশন ছিল, এটা তোমাকে পূরণ করতে হবে। ফটো আর সিগনেচারের জায়গায় তোমাকে ফটো আর সিগনেচার তোমাকে আপলোড করে দিতে হবে। ডিটেলসের জায়গায় তোমার এখানে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অ্যাড্রেস যা কিছু থাকে আর কি, তোমার ন্যাশনালিটি, কাস্ট সমস্তটা সেখানে থাকবে, তোমাকে সেগুলো পূরণ করতে হবে, প্রিভিউ করে নেবে। এবার ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে, করার পর পেমেন্ট অপশানে ক্লিক করে পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। এবার ডকুমেন্টস কী দেবে সেগুলো তোমাদের আগেই বলেছি, সবটা পিডিএফ ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা এখানে তোমাদের এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসের পক্ষ থেকে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে।
তো এখানকার মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চার্জে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন ছাড়া তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না। মিনিমাম গ্র্যাজুয়েশন তোমার লাগবেই, সেটা যে কোনো স্ট্রিম থেকে হতে পারে। আর অবশ্যই সেই কোয়ালিফিকেশান তোমার 1/2/2025 অর্থাৎ এজটা যেহেতু ফেব্রুয়ারির 1 তারিখ মানে 1 তারিখ অনুযায়ী তোমাদের কাউন্ট করা হবে, ধরা হবে, সুতরাং এডুকেশনাল কোয়ালিফিকেশানটাও 1 ফেব্রুয়ারি অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করা হবে। তো সেই অনুযায়ী তোমার মিনিমাম গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো শাখা থেকে, তবে আবেদন করতে পারবে। এবং সিলেকশন প্রসিডিউর, গ্র্যাজুয়েশনে তুমি যা মার্কস পেয়েছো সেটার উপর ভিত্তি করেই মেরিট লিস্ট তৈরি হবে, স্টেট ওয়াইজ সেটা বেরোবে এবং তাদেরকেই তোমাকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। এবং সেই সময় তোমাকে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অবশ্যই তখন অরিজিনাল নিয়ে যেতে হবে সঙ্গে, অরিজিনাল সেগুলোর সাথে সেগুলোর কপি, কারণ অরিজিনাল প্লাস কপি দুটো যদি সাবমিট না করো তাহলে কিন্তু হবে না। এবং এখানে তোমাকে 30,000 টাকা পার মান্থ দেওয়া হবে স্যালারি, তার পাশাপাশি আদার্স যা ফেসিলিটি থাকে সেগুলোও তোমরা পেয়ে যাবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফিস চার্জেস সেটা হচ্ছে SC ST PWD ক্যান্ডিডেটের 150 টাকা এবং ফর আদার্স ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং যা ফিস পেমেন্ট যা কিছু সবটাই 21 তারিখের মধ্যেই করে ফেলতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো, যাতে করে আমরাও বুঝতে পারি যে সে সমস্ত জেলার পোস্ট অফিসের ভ্যাকেন্সি আদৌ রয়েছে কিনা, তা আমাদেরও খুঁজতে সুবিধা হবে। আর এখানে আজকের মতো শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।